এশকে এলাহি, আল্লাহর সিনরে ভাই, আল্লাহর মহব্বত ডুব দেও। আল্লাহর বন্দা যে বনি আল্লাহর মহব্বত ডুব দিলেছে, দুনিয়ার কোনো এশকর লজ্জত, কোনো মোহমায়ার লজ্জত তার অন্তর থাকতো না। হে আল্লাহর এশক যখন প্রবেশ করে দিছে। এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নওজোয়ান সুশ্রী সুন্দর সাহাবী, সুন্দরী মহিলা বিয়া করিয়া আনছেন। বাসর রাত শেষ হইতে না হইতে এলানের জং বাজিয়া উঠিছে, যুদ্ধর ডঙ্কা বাজিয়া উঠিছে। বিবির কাছ থেকে যখন যুদ্ধর ডঙ্কা বাজিয়া উঠিছে, এরা বাসরা মানুষ নয়, এরা নেকি থেকে বিরত ওরা মানুষ নয়। যুদ্ধর ডঙ্কা বাজিয়েছে, বস ঘর থেকে বাড়াই গেছে। তান বিবিয়া কইন, স্বামী অত মায়া লাগাইছো, একবার তোমার চেহারা খান ফিরাও আমার দিকে। ই সাহাবী জবাব দেন, ও বিবি, যে চেহারা আল্লাহর হাবিবর দিকে ফিরে গেছে, সেই চেহারা তোমার দিকে আর ফিরানি সম্ভব নয়। যুদ্ধ দিকে শহীদ হয়ে গেছে, এশক মহব্বতে অগ্রসর হয়েছেন, যুদ্ধ গিয়ে যুদ্ধ করি করি শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের রিপোর্ট দেন, ইয়া রাসূলুল্লাহ, সব শহীদের লাশ পাইছি, কিন্তু হানজালার লাশটা পাইয়া না। আল্লাহর নবী ফরমায়েন, আমি যা দেখি আর তুমি দেন তো তা দেখো না। আমি দেখি আর আমার হানজালারে নূরের ফিরিস্তা হলে গোসল দান করাইতে আছে। হানজালার এশক গিয়া জায়গা লইছে নি না লইছে না? মাতুন দেখানে লইছে নি? নূরের ফিরিস্তা হলে জানাবতর গোসল করাইতা, তান্ডে গাসিলুল মালাইকা কইতো, ফিরিস্তা হলে গোসল দেওয়া নেওয়ালা। তার ফরজ গোসল বাকি রয়েছে। প্রশ্ন হইতে পারে, ফরজ গোসল তুইয়াতেন যুদ্ধ যাই না কিনা? বলতে, যখন আল্লাহর নবীর পক্ষ থেকে এলান আইছে, এরা অত নিবেদিত আসলা, ফিসিলমি কাফা আসলা, যে এরার হুশ জাগাত রয়েছে না যে আমার জানাবতর গোসল রইয়া গেছে। এরা এশকর টানে এরা ঘর থেকে বাইরিয়া গেছেন। সুবহানাল্লাহ। ইমানটারে অত হস্তা বানানি ঠিক নেই। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, তোমরা আমার আয়াতরে অল্প মূল্যে বিক্রি করিও না। যে দৌলতে ইমান, ইগুর ওজন সারা দুনিয়া এক ফাল্লাত, আর এক টুকরা কাগজল লেখিয়া রাখতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা আমরা পাইছি, এই কলমার এক ফাল্লাত রাখিলে রাসূলুল্লাহ ফরমাইন, বরাবর তো হইতো নাই, বাড়ি হইতো নাই, বরং বাতাসও উড়াইয়া দিলেই। সুবহানাল্লাহ। ইমান অত সস্তা নাই, ইমানের দাম আছে না নাই? এটারে বাঁচাইতে গেলে সঙ্গ দেখিয়া চলতে হইব। করোনা ভাইরাস হাসরি যায়, সারা দুনিয়া এলান করছে, কেন দিকে থেকে জীবাণু পাস হয়ে যায়। জীবাণু পাস হইয়া রোগ হাসরা বহু সময় সাপেক্ষ ব্যাপার। মানুষের খান্দাত মানুষ গেলে যে হাসরি যে বইলা না, যত সময় আল্লাহর হুকুম না হয়েছে, হেন শরীর এটা ট্রান্সফার হইতে নয়। কথা আছেন না জানা? প্রত্যেকটা অণু পরমাণু, একটা জর্রা পরিমাণ কোনো বস্তু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া লড়তে পারে। হোক সুবহানাল্লাহ। সে অসুস্থ হইতা, সে কতটুকু জিল্লতি করতার, সব আল্লাহর কাছ থেকে মুকদ্দর মারিয়া রাখছে। বরং বেমারিরে দেখা যাইতা, ইসলামে কয় বেমারিরে দেখা যাইতা। আল্লাহ নবী ফরমাইছেন, এক মুমিনের আর এক মুমিনের উপরে 6টা হক আছে, সিত্তু খিসালিন। 80 দিলে 80-র জবাব দিতা, সালাম করলে সালামর জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জানাজাত শরীক হইতা। সালাম দিলে সালামর জবাব দিতা, 80 দিলে 80-র জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, মারা গেলে জানাজাত শরীক হইতা, অসুস্থ হইলে দেখাত যাইতা, অসুস্থ হইলে দেখাত যাইতা। আর 6 নম্বর হইল কি, কোনো রেওয়ায়ত আছে নিজের লাগে যে একটা বালা পাই, অন্য বাই লাগে একটা বালা পাইতা। আমার বাবাই কইতা নানি, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা নানি কথাটা। এটা মমিনের খাসলত, মনুষ্যত্বর পরিচয়।
মানুষ মানুষ বলতে পারতো না যত সময় পর্যন্ত অন্যর ভাবনা তার মাথাত না আইস। যত সময় পর্যন্ত আমি আমার মধ্যে থাকবো তত সময় সে মানুষ হয়েছে করি কোনো প্রমাণ নাই। যখন আমাদেরও গিয়ে পৌঁছে যাব তখন বুঝুন যান যে অন্যর চিন্তা তার মাথা তাইছে মানুষ বনিয়ে গেছে। কথাটা বুঝাইতাম পারছি নি আমি? মতলববাজ কোনোদিন মানুষ মুমিন অত দূরের কথা মানুষও হইতে পারবে না। এগুলো আজকালকার সমাজ থেকে উঠি যাস। সন্তানে মারে দুশ্মন মনে করে, বাপরে দুশ্মন মনে করে, এটা কিয়ামতের আলামত। কিয়ামত ও দিনের নাম যে দিন সব রিস্তা দুশ্মনীতে পরিণত হয়ে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াফিরুল মারউ, যখন বাইয়ে বাইরে দেখবো ফত বদলাই দিব। মায় যখন দেখবো আমার বাচ্চাটা আর আমার খানদার অন্যদিকে ফিরিয়া দিব, পলায়ন করবো। যদি কুচ্ছু খুঁজিলায় এদিন পাউন্ড ডলার খুঁজতো না, খুঁজব নাকি? কারণ কিয়ামতের দিন তুলা তুলা ছটা কেজি মন টন নেকির প্রয়োজন হইব। যদি মার কাছে সন্তানে গিয়া কয় গো মা, জীবনে আমার লাগি কত কষ্ট উঠাইছো, না খাইয়া আমারে খাওয়াইছো, না ঘুমাইয়া আমারে পাড়া দিছো, আমার লাগি আরাম রে হারাম করছো, করছোই না নি মা হলে, করছোই না নি মা হলে, আজকে আমারে একটা নেকি দেও, 100 টাকা নেকি দেও। মায়ে কইবা লা আল ইয়াউম, বাবারে আজকে এটা সম্ভব হইতো না। কেন বলতে যার যারি নফসি নফসি লিয়া ব্যস্ত থাকা। এর আল্লাহ ফরমাইন আল্লাহিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সব দুস্তি সব রিশতার দুশ্মনে পরিণত হয়ে যাব, একে অন্যরে দুশ্মন সমঝিব। যত খাতিরদারি আছে সব দুশ্মন হয়ে যাব। বাচ্চাইন্তরে হারাম মায়া কররা, হারাম মায়া একটা, হালাল মায়া একটা। আল্লাহরে খুশ রাখিয়া বাচ্চাইন্তরে প্রতিপালন করা, মায়া করা, এটা হালাল মায়া। আল্লাহরে নারাজ করিয়া বাচ্চাইন্তরে যে মায়া করিয়া যে ফেঙ্গামি কররা, এটা হারাম মায়া। কোনো কোনো মায় বাচ্চাইন্তরে 2 বছরের পরে দুধ খাওয়ায়, ই বাচ্চায় মারে তাবড়ায়। কেন বলতে 2 বছরের পরে এই দুধ আর হালাল রয়েছে না। আমাইনি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, 2 বছর। যারা বেশি বেশি মায়া করিয়া স্বাস্থ্য নাদুস নুদুস হইতে করি খাওয়াইলেন না 28 মাস পর্যন্ত, ও বাদর দুধও উঠাইতে টানলে থাবড়ায়। কেন বলতে আল্লাহর বিধানরে লঙ্ঘন করে নিস। কথা ঠিক না? ওলা কিছু মা বাপ হলে বাচ্চাইন্তরে হারাম মায়া করেন, যেটা চাইব তা দিব, যেটা কইব তা শুনবা। ইবাই বাদেশ্বর হাফিজি মাদ্রাসার জমা তো আইতা করে দেন রেডি হয়েছেন, কইব আমারে বেলুন লইয়া দেও। ইলা ইলা আওলাদ আসইনি না, আসইন না। ও আপনি যদি তার কথা যাইন গিয়ে আল্লাহর নিষেধ দেও মান্য করিলিছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে অত মায়া কররা, কিয়ামতের দিন কিন্তু এটা কুচ্ছু কামো লাগতো নয়, সব জারজারি পথে আড়িব। কথাটা বুঝাইতাম পারছি নি আমি? কিন্তু রে ভাই, একটা মায়া কিয়ামতের দিন কায়েম থাকবো। ই মায়া ডইলগে যদি কোনো আল্লাহওয়ালার মায়া আপনার লইয়া দুনিয়ার থেকে যায়নি, কোনো মুত্তাকি ফরেজগারের মায়া আপনার দিল থাকে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগার বান্দাগুলোর মহব্বত কিয়ামতের দিনও কায়েম থাকবো। এটা আপনারা না উমিদ করতাম না। কেন বলতে এরা দুনিয়ার থাকতে আল্লাহর ওয়াস্তে মহব্বত যখন কায়েম হয়েছে, ই মহব্বত আল্লাহ জুদা করেন না, কিয়ামতের দিন এখানে করে দিলে। এর লাগি তো মানুষে মেহনত করছে, আল্লাহরে ইয়াদ করছে। আল্লাহর ইয়াদর ফল শাহজালাল সাবর মহব্বত মিটাইবার লাগিয়া ওহাবি হলে কত চেষ্টা করছেন মানুষের, করছেন না করছেন না?
ই জমিন ও শাহজালালের মহব্বত মিথ্য নয়। এখানে বলতে তাই জাকির আসলে আল্লাহর ওয়াদা হইল কি ফাজকুরুনি আযকুরুকুম। এটা খালি নগদ জিকির নেই, রাবিয়া বছরিয়ে জিকির করছেন, আল্লাহ স্মরণ করছেন, ইবাদত বন্দেগী করছেন, ইয়াদগারি করছেন। 42 বছরের ইয়াদ শেষ হয়ে গেছে, রাবিয়া বছরের মৌত হয়ে গেছে, রাবিয়া বছরের দুয়ার বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনও তার মালিকর দুয়ার খোলা রয়েছে। এর লাগি 1300 বছর পরেও রাবিয়া বছরের নাম বাদেশ্বরের মাঠও উল্লেখ হইতে আছে। বুঝাইতাম পারছি না বিষয়টা কি? যত হিংসা কররে কোরআনে মূল্যায়ন, আল্লাহর ওলি আল্লাহর মহব্বত, হক্কানি ওলি যারা, এরা মহব্বত মাটি থেকে জমিন থেকে মিটানি সম্ভব। কারণ ফাজকুরুনি আযকুরুকুম, তারা 60 বছরের ইবাদত দিয়ে আল্লাহরে এমন রাজি করছেন, তারা ইয়াদ 60 বছর পরে বন্ধ হয়ে গেছে, তারা শক্তি অনুযায়ী ইয়াদ করছেন। আল্লাহ তান শান অনুযায়ী ইয়াদ জারি রাখছেন, কিয়ামত পর্যন্ত ইয়াদ জারি রাখবা। আল্লাহর শক্তি বেশি নানি, বন্দায় 42 বছর ইয়াদ করছে, আল্লাহর ইয়াদ এখনো চলতে আছে। ওকে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও থাকবো। কবর থেকে যখন এরা উঠিবা, এরা লাগিয়া ময়দানে মাশরেরও পরিচয় থাকবো, নূরের আসন থাকবো, এবং আল্লাহ পাকে এরার নাম ধরিয়া মানুষরে ডাকিবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কইছিলাম মানুষের দুশ্মন চিনিয়া আইছে না, আইয়া ফড়িয়া বুঝিয়া বিবেক কাটাইয়া দুশ্মন চিনা লাগে, ঠিক না? নি যাব আল্লাহ আমরা রে অস্ত্র হিং দিয়ে অস্ত্র দিছই না, নখ দিয়ে অস্ত্র দিছই না, আর দুশ্মনও চিনবার শক্তি দিছই না। উপরন্ত দুশ্মন আমরা লুকাইল। 3 দুশ্মনের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন। এক দুশ্মন হইল কি দুনিয়ার মোহ মায়া চম্বক, দুনিয়ার মোহ মায়া চম্বক। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হার্স। এটা হইল কি দুনিয়ার মোহ মায়া। এটা একটা দুশ্মন। ওকে, এটা একটা দুশ্মন। নিজের মনের গোলাম যে বনে গেছে, সবচেয়ে বড় দুশ্মনীর শিকার হয়ে গেছে। এগে গানও কইছে, পাগল মন, মন কেন এত কথা বলে, মনে বললেও খালি আমি শুনতাম নি। মাতোকা মনে তো চাইব ফজরের নামাজ না পড়িয়া লেফড়িয়া ঘুমাইতায় না। আপনারা কিতা মনে করেন? মনে কখনো কইতো না উঠিয়া নমাজ পড়ো, বিবেকে কইব উঠিয়া নমাজ পড় কি যা। সত্য না নি কথাটা? এর লাগি মনের গুলাম যারা বনি গেছে, ফামিনহুম যালিমুল লিনাফসি, এরা নিজের ভাব নিজে কুড়াল মারিচ্ছে, নিজে নিজের উপরে জুলুম করে দিচ্ছে। ও ভাই, দুশ্মন সিনিয়া রাখো। মেসাব রুফি দুশ্মন আসেন, ফির রুফি দুশ্মন আসেন, আলিম রুফি দুশ্মন আসেন, গাঞ্জুড়ি রুফি দুশ্মন আসেন, কাওয়াল রুফি দুশ্মন আসেন, রাজনীতি নামে দুশ্মন আসেন। আসেনি না? আসেন না? হর পরিচয় দুশ্মন আছে। এই দুশ্মন চিন্তা আল্লাহ কোরআন শরীফ যদি আমরা পড়তাম তাহলে এটা মহফিলের দরকার আছে না। কোরআন তো সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ এখন কোন বেমার হাসরে বলতে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যে তার দিল বেমারি হয়ে গেছে, নিজে সারা বাজার ঠকতে ঠকতে নিজে নিজরে ঠকি লেছে। যে সুরের অভ্যাস হয়ে গেছে, মানুষ যখন সোনারিয়ে তার মার নাকর ফুলটা কি হইল কিছু মারে। আমি ওদিন সুনোর এক ডাব্বা কিনাই আনাইছি, মানে 20-25 টাকা দাম হইল। আনিয়া দেখি সারা সুন বেজাল। 2 টাকা হয়তো লাভ করছে, কিন্তু 2 টাকা লাগি 25 টাকার সুনোর ডিবিটাও নির্বেজাল খাওয়ার কোনো উপায় আমরা দেশও নাই। আপনারা মাতলা না, বুঝা গেল আপনারা নির্বেজাল খাইতেন নাকি?
বলা নানি ঘটনাটা আমরা আপনারা খুব কাছে হ্যাঁ 2 টাকার লোভে করছে নি না তার খাসলতে করছে সহজ হিসাবে মাত্রা নাকি তার লোভে 2 টাকার লোভও পড়িয়া করছে নি না খাসলতে করছে স্বভাব এগু হাসিছে খান থাকিয়া দেখা দেখি বিজ্ঞানে কয় চুয়াছে রোগ হাসরে ট্রান্সফার হয় আর কোরআনে কর খাসলত হাসরে কিতা হাসরে খাসলত হাসরে উন্দা কফালির লোক ধরলে আপনার মাঝে উন্দা কফালির প্রভাব বিস্তার হইব বেয়াদবর জমাত গেলে বেয়াদব বনবা কথা আসানি না আসা নাই এমনি ভাবে মুনাফিকর জমাত গেলে আপনার মাঝে মুনাফিকে আশ্রয় দিব ইমানদারের জমাত গেলে আপনার মাঝে ইমানের বাতি জ্বালাইয়া দিব বাস বিচার করি চলার দরকার আছে না আছে না আল্লাহর ওয়াস্তে সব রেখাকার করেন না যান আল্লাহর ওয়াস্তে কিছু মহব্বত থাকতেই হইব কিছু দুশ্মনী থাকতেই হইব আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ কলস পানি ডুবাইলে পানি হামায় না বাতাস না বার করা পর্যন্ত কিছু ময়লা আবর্জনারে অন্তর থেকে না বার করা পর্যন্ত আল্লাহর নূরে মারিফত হাসিল হইতো নয় আপনার ভিতরে বাক্স একটা এগুত মূল্যবান সোনা গয়না তৈতা এখন গড় ঝাড়ু দিয়া নিয়ে ময়লা ওটা তৈতা নেই 2 জিনিস 2 মেরুর 2 জিনিস এক পাত্র থোয়া যাইব নি যাব ওই তো টিস্যুর বাক্স লাগানো এক বক্স থাকে সোনা গয়না তৈন মানুষে আলমারির থাকে এগুলো যদি গড় ঝাড়ু দিয়া নিয়ে তৈনা সোনাও তৈনতে সোনার ইজ্জত রইব নি কোনটা এখন যারা আপনার দিল দে আল্লাহ কাহা গা গাল লাগি বানাইছেন না হিংসা বিদ্বেষ লালস অহংকার লাগি বানাইছেন না আপনার দিলর মাঝে আল্লাহ মায়া মহব্বত দিয়া ভরপুর করে দিয়েছেন আপনি জাহান রে মায়া করি দুনিয়ার তাকতা আল্লাহর সৃষ্টিরে মায়া করতা আপনি ফরর বালাইট চিন্তা করতা আমরা কিন্তু আল্লাহর পছন্দর পথে আগুয়াইয়ার না আল্লাহর নারাজির দিকে আমরা আগুয়াইয়ার আমরা যে ফুতর টানো পড়ছি আমরা বাঁচাইতাম পারমু নি না সতর্ক হইয়া থাকা দরকার আছে আমরা লাগিয়া কুরআনুল করিম কুরআনের বাগান কুরআনের আশিক বেয়াদবি সৃষ্টি হয়েছে ইসলাম ও বেয়াদবির কোনো স্থান নাই রসুল পাক শুনে ফরমাইছেন যে দাড়ি ভাওনা মুরব্বীর সম্মান করলো সে যেন আল্লাহর সম্মান করল যে বেমারিরে দেখাত গেল বেমারির দিলর দোয়া লইল এই দোয়ার বেমারির দোয়া রইছে না কা দোয়া ইল মালাইকা এই বেমারের কারণে এই ব্যক্তি আল্লাহর কাছে অত মায়া থামাইছেন যে এই ব্যক্তির দোয়ারে আল্লাহ ফিরিস্তা হলোর দোয়া বানাইয়া দিলেইছেন মানুষ খিলা পরিবর্তন হয় নিরাশ হইনা যান তবার দ্বার তো খোলা আছে আর হক যদি খেরর থাকিয়া থাকাতে হক মিঠাইলেন যান কাজ করি মা বাপর হকর প্রতি সজাগ থাকুন যান মা বাপরে খুশ রাখুন যান আওলাদ হলরে লাগাম সিরিয়া দেন না যান তারারে তরবিয়ত দেন যান মানুষ বানান যান আদবি বানান যান সালাম কালাম শিক্ষা দেন যান আজকাল একটা আইবা আমরা সামনে আইয়া বুঝাইবা কথা যে আমল কপাল চলি লিলেও আল্লাহরে ফাইলি ভাই ইমান আমলের নাম না ইমান হইলে আকিদার নাম যদি আপনার ভিতর আন্তরিক বিশ্বাস সঠিক না হয় সারা জিন্দিগি আমল করে আপনার আমলে কোনো কাম দিত না ফলে আপনার বিশ্বাসের মূল ধারাটা সঠিক হইতে এটা না হইলে আকিদা আকিদার ক্ষেত্রে সবচেয়ে বড় আকিদা আকিদার মরকজই লাগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যদিকে কেউ বেড়া করিলে তাইলে তার সব বেড়া হয়ে যায় যে কারণে সাহাবায়ে কেরামে আকিদার ক্ষেত্রে আপুসীন আসলা আল্লাহ নবী 16 মাস বাইতুল মুকদ্দিসের দিকে কিবলা বানাইয়া নমাজ পড়ছেন একটা দিন জোর নমাজ পড়াইতে 2 রাকাতের পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহর বাই ফিরে গেছে সারি সারি সাহাবিয়ে কোনো এতরাজ ছাড়া দলিল না তুকাইয়া রসুল্লাহর পিছনে যে ফিরে গেছেন ওটার নাম হইল আকিদা ওটার নাম হইল আকিদা বিনা বাক্যে মানিয়ে নেওয়ার নাম হইল আকিদা আকিদার নাম হইল কি ইমান
এর লাগি মজবুত থাকুন যান, সতর্ক থাকুন যান। দুশ্মন দেখা যায় না, দুশ্মনের দুশ্মনীটা ধরাও পড়ে না। অতি মূল্যবান একটা কথা কই, আর দুশ্মনের দুশ্মনীর দ্বারা পড়ে না। শয়তানে এমন পরিমিত লবণ দে যে আপনি বেখবর থাকি যাবা, আপনার জিন্দগিরে বরবাদ করিবা লাগি। কথা বুঝাইছি নি চাব বল? শয়তানোর দুশ্মনী সকলটা দেখা যায় না, অনুমানও করা যায় না, কোন দিকে কোন লবণ ফুরাইয়া দেয়। এর লাগে সতর্কতা, মানুষের জীবনটা একটা সতর্কতা। এই শয়তান মনে করেন না যে খালি বন জঙ্গলে গেলে শয়তানে আমার আক্রমণ করব। আমি তো কইলাম আপনার বিছনাথ শয়তান হুতিরিছে, রসুল্লাহ ফরমাইতরা তুমি বিসমিল্লাহ কইয়া জাড়া দেওতে হে উড়িয়া দেব। সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহ কইয়া দি জাড়া দাও। তুমি বাউয়াত দি খাইও না, রসুল্লাহ না করছেন। বাউয়াত দি খাইলে আল্লাহ নবী ফরমাইন শয়তানে মুখ লাগাইয়া খাইব তোমার শরীর। আল্লাহ নবী সামনে খানা রাখা হয়েছে, এক দেহাতি মানুষ হইয়াও হাত লাগাই দিছে। আল্লাহ নবী তার হাতে ধরে দিছে, দরিয়া ফরমাইন যে শয়তানে আমরা খানিরে জুটা করতে আসিল, ও জাতর কসম জানা তো আমার জান, সেই শয়তানের হাতে আমি পাকড়ি লিয়েছি এবং আমার কারণে আর জুটা করতে পারছে না। হোক সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ছাড়া ইয়াদ দিলেছে, ও বিসমিল্লার ছাড়া যে একটা মাঝে শয়তান হামাই যায়।